ইউপি গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় কিভাবে একটা হ্যান্ডটেগ ডিজাইন করতে হয়, আপনারা রাস্টার ইমেজ থেকে কিভাবে ভিক্টর লেআউট করবেন এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন ভিউয়ার্স, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। হ্যান্ডটেগ ডিজাইন করার জন্য আমরা একটা হ্যান্ডটেগের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড স্ক্যান করে রেখেছি এবং সেটি ফটোশপে ওপেন করে রেখেছি। এটি হচ্ছে ফ্রন্ট সাইড, এটি হচ্ছে ব্যাক সাইড। তো এখান থেকে কিভাবে শর্টকাটে আপনারা পাথ না করে হ্যান্ডটেগটি ডিজাইন করতে পারবো এই বিষয়ে আজকে আমরা দেখব। তার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কি আমার সাথে থাকুন। পাথ করে যদি আপনারা ডিজাইনটি করতে চান সেক্ষেত্রে ডিজাইনটি করতে আপনাদের অনেক সময় লাগবে। তো পাথ না করে কিভাবে আপনারা শর্টকাটে ডিজাইনটি লেআউট দাঁড় করবেন এই বিষয়ে দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। যাদের পাথ বিষয়ে কোনো ধারণা নেই, পাথ কিভাবে করতে হয় জানেন না, তারা আমার চ্যানেলে গিয়ে এই যে গ্রাফিক ডিজাইন ইন্টারমিডিয়েট বাংলা টিউটোরিয়াল পার্ট 1 এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এখন আমরা চলে যাব ফটোশপে। এখানে হ্যান্ডটেগগুলি ওপেন করা আছে, এখান থেকে এটাকে আমরা ক্লোজ করে দেব। এটাকে আমরা কেটে গ্রে স্কেল করে নেব, যেটুকু আমাদের দরকার এটুকু সিলেক্ট করে আমরা ক্রপ মার্ক দিয়ে আমরা কেটে নিলাম। এখন এটাকে গ্রে স্কেল করে নেব। ইমেজ মোড থেকে আমরা এটাকে গ্রে স্কেল করে নেব। এটাকে আমরা সেভ এজ দিয়ে জেপিজি করে নেব। জেপিজি আমরা এখানে ওকে করে দিলাম। এটাকে ক্লোজ করে দেব। আমরা ফটোশপ এখন আর দরকার নাই। আমরা এখান থেকে স্টার্ট মেনুতে ক্লিক করব, নিচের দিকে চলে যাব। এখানে এই যে ভিক্টর ম্যাজিক এই সফটওয়্যারটা আমরা ব্যবহার করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা ওপেন হবে। এখান থেকে আমরা ইনপুট ফর্ম ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে হ্যান্ডটেগটি জেপিজি করেছি, গ্রে স্কেল করেছি, ওই হ্যান্ডটেগটি সিলেক্ট করে ওপেন দেব। ওপেন দেওয়ার পরে এখানে চলে আসছে হ্যান্ডটেগটি। আমরা এখানে দেখা যাচ্ছে, এটা জুম করে নিতে পারবো। এখান থেকে আমরা অটোমেটিক সিলেক্ট করে দেব। অটোমেটিক সিলেক্ট করে দেওয়ার পরে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। আমাদের ডিজাইনটা হয়ে গেছে। আমরা এখন জুম বড় করে দেখতে পারি কি অবস্থা। মোটামুটি আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এখান থেকে আমরা এটাকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে সেভ এস এখানে ক্লিক করব। হ্যান্ডটেগ 1 নামে একটা এআই ফাইল হয়ে যাবে। এটাকে আমরা সেভ দেব। এটা সেভ হয়ে গেছে, আমরা এটাকে ক্লোজ করে দেব। এখন আমরা চলে যাব ইলাস্ট্রেটরে যাওয়ার পর আমরা ওপেন দেব। ওপেন দেওয়ার পরে আমরা চলে যাব স্ক্যান ফোল্ডার ডেস্কটপে। ডেস্কটপ থেকে স্ক্যান ফোল্ডার, এখান থেকে আমরা হ্যান্ডটেগের ফ্রন্ট সাইডটা ওপেন করে নেব। ওকে, এখান থেকে আমরা কাট করে একটা নিউ পেজ নেব, এখানে পেস্ট করব। এই পেজটা আমরা ক্লোজ করে দেব। এটা ক্লোজ হয়ে গেছে। এই হ্যান্ডটেগটাকে আমরা এখন লক করে নিলাম। এখন আমরা ডেস্কটপ থেকে যে হ্যান্ডটেগটা আমরা ডিজাইন করে নিয়ে আসছি ভিক্টর ম্যাজিক সফটওয়্যার দিয়ে, ওই হ্যান্ডটেগটি আমরা এখানে নিয়ে আসব। হ্যান্ডটেগ 1, এই যে হ্যান্ডটেগ 1টা আমরা সিলেক্ট করে ধরে এখানে ছেড়ে দেব। এখানে একটা নিউ উইন্ডো চলে আসবে, এখানে ওপেন হবে। এখান থেকে আমরা কাট করব, এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখানে এটাকে আমরা পেস্ট করব। এখানে চলে আসছে। এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আছে, স্ক্রিনটা আছে, এটাকে আমরা ডিলিট করে দেব। নিচেরটাকে আমরা ডিলিট করে দেব। নিচেরটাকেও আমরা ডিলিট করে দেব। এখান থেকে স্ক্রিন যেটা আছে এটাকে আমরা ডিলিট করে দেব। স্ক্রিনটা ধরে আমরা ডিলিট করে দেব। এখান থেকে যে স্ক্রিনগুলো আছে এগুলো আমরা বড় করে জুম করে প্রয়োজন আমরা এখান থেকে ডিলিট করে নেব। পুরাটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে কাট করে পেস্ট করব। এখানে আনসিলেক্ট করে
এইটা আর হলো এটাকে সিলেক্ট করে আমরা কাট করে পেস্ট করে হাইড করে রাখবো। এটাকে আবার সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব, অ্যারো মার্কে ক্লিক করে আমরা মেক এখান থেকে এক্সপোর্ট করে দেব। এক্সপোর্ট করে দেওয়ার পর আমরা এটাকে শো করে আইডব দিয়ে কালারটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা সিলেক্ট করে এটাকে এখানে মাঝখানে ক্লিয়ার করে নেব। এখন আমার এই ডিজাইনটা হয়ে গেছে। এখান থেকে আমি এটাকে অ্যারো মার্কে ক্লিক করে ছোট করে নেব। আমার যতটুকু দরকার আমি মিলিয়ে নেব। আমার মিলে গেছে। এখন আমার দরকার হচ্ছে উপরের অংশটুকু। উপরের অংশটুকু আমি এইটুকু ফেলে দেব এখান থেকে। এই অংশটুকু সিলেক্ট করে আমি স্ক্রিনটুকু আমি ফেলে দেব। যেটুকু আমার দরকার নাই এই অংশটুকু আমি ফেলে দেব। এখান থেকে এটুকু আমি ফেলে দেব। আমি এটুকু ফেলে দিলাম। এটা থাকবে, এটা থাকবে। এখান থেকে আমি এটুকু দরকার নাই, এটা ফেলে দিলাম। এখান থেকে এটুকু আমার দরকার নাই, এখান থেকে আমি এটুকু ফেলে দিলাম। হ্যাঁ, এখানে যদি এই অংশটুকু আমরা মনে হচ্ছে আমাদের নষ্ট হয়ে গেছে, কিছু অংশ আমাদের একটু কাজ করে দিতে হবে, তার জন্য আমরা এটুকু রাখবো না। এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ডিভাইডেডে ক্লিক করে এখানে অ্যারো মার্কে ক্লিক করে আমরা মেক ক্লিক করব। এরপর এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করে দেওয়ার পর আমার ভিতরে যে অংশটুকু আছে এটুকু থাকবে না, এটুকু চলে যাবে। তো আমরা এখান থেকে এটাকে হ্যান্ডটেকের উপরে নিয়ে এসে আমরা এটাকে 50% রিডিউস করে নেব। আমরা চাইলে কালারটাও চেঞ্জ করে নিতে পারি, তাহলে মিলিয়ে নিতে সুবিধা হবে। আর একটু ছোট হবে। আমরা অ্যারো মার্ক ক্লিক করে এটাকে ছোট করে দেব। লেফট রাইট যেদিকে আমাদেরকে ছোট করতে হবে আমরা অ্যারো মার্ক ধরে ছোট করে নেব। মোটামুটি আমার হ্যান্ডটেকটা এখানে মিলে গেছে। আমরা এটাকে স্টকে নিয়ে আসবো 0.2। আমরা এখানে দেখব কোথায় মিসিং হয়েছে, এইটা একটু আমরা দেখবো। এখান থেকে আমরা একটু সরাই দিলাম এদিকে, এটাকেও সরাই দিলাম। আমাদের মিসিং কোথায় আমরা দেখবো এখন। আমাদের মিসিং যদি আমরা দেখি এখানে এই জায়গাটা আমরা পেন টুল দিয়ে ভাগ করে দেব। টুকিটাকি কিছু অংশ মিস থাকবে, সেই অংশটুকু আমরা ভাগ করে দিলে আমাদের হয়ে যাবে। এখানে আমরা ভাগ করে দিলাম। এখানে এটা মিলিয়ে নাই, এটাকে আমরা ডিলিট করে দেব। এটাকে আমরা ভাগ করে দেব। এটাকে আমরা ভাগ করে দিলাম। আর কোথায়, এখানে এটাকেও আমরা ভাগ করে দেব। এদিকে অংশটুকু যদি আমাদের না মিলে এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিয়ে এখান থেকে আমরা ভাগ করে দেব। যে অংশটুকু আমাদের একটু মিলে নাই এই অংশটুকু আমাদেরকে একটু কাজ করতে হবে। যদি আপনারা শর্টকাট বা খুব সহজে ডিজাইনটি আপনারা করতে চান, আর না হলে পুরো ডিজাইনটি আপনাদেরকে ভাগ করে করতে হবে। এখন এটাকে আমি ডিভাইডেড করে নেব। আইডব দিয়ে আমি কালারটা দিয়ে দিলাম। এখানে আমরা দেখব কি অবস্থা। এখানে মোটামুটি অবস্থা। এখানে উপর অংশটুকু আমরা ডিলিট করে দেব। এই অংশটুকু আমরা ডিলিট করে দিলাম, এই অংশটুকু ডিলিট করে দিলাম। এটাকে আমরা ভাগ করে দেব। এখানে ক্লিক করব। ভিতর অংশটুকু আমরা ভাগ করে নিলাম। এখন আমাদের ভিতরের ডিজাইনের অংশটুকু কাজ করা শেষ। আমরা এটাকে ফিল দিয়ে নেব। ফিল দিয়ে নেওয়ার পরে আমরা এখানে এই অপশনটি সিলেক্ট করে আমরা এক্সপ্যান্ড করে দেব। আমার ভিতরের অংশটুকু, বড়টা অংশটুকু আমার খালি হয়ে যাবে। ডিজাইন মোটামুটি শেষ। আমি এখানে একটা রাউন্ড বৃত্ত নিয়ে নেব। বৃত্ত নেওয়ার পরে এটাকে অ্যারো পয়েন্টে ক্লিক করে এটাকে আমি ছোট বড় করে এটার সাথে মিলিয়ে দেব। মোটামুটি আমার ডিজাইনের কাজটা শেষ। এখানে একটু বাকি রয়েছে, এখানে এইটুকু আমি ভাগ করে দিলাম। এর সাথে আমি এটাকে গ্রুপ করে দিলাম।
এখন নিচে আছে আমার এই টাইপটা করার জন্য আপনারা এটা যদি ফাঁক করে করতে যান তাহলে অনেক সময় লাগবে। এটা চিকন টাইপ, এটার জন্য আপনারা টাইপটা খুঁজে নিতে পারেন। ইমেজ থেকে কিভাবে ফন্ট খুঁজতে হয় এই বিষয়ে যদি আপনাদের কোনো ধারণা না থাকে, আমার চ্যানেলের ভিতরে একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এই টাইপটি আমি এখানে রেগুলার করে দিলাম। রেগুলার করে দেওয়ার পর আমি এটাকে বড় করব। আমি টাইপ করে নিলাম। এখন এখানে সবগুলা হচ্ছে ছোট হাতের, তো এখানে আমি সিটা ছোট হাতের করে দেব, জ্যাডটা ছোট হাতের করে দেব। এখানে আমি কালারটা চেঞ্জ করে নেব, রেড করে নিলাম। এটা মোটা মনে হচ্ছে, আমি এখান থেকে সিলেক্ট করে লাইটটা সিলেক্ট করে দেব, লাইট এক্সট্রা লাইট, হ্যাঁ এই এক্সট্রা লাইটটা আমি সিলেক্ট করে দিলাম। আমার টাইপটা মিলে গেছে। ভিউয়ার্স দেখেন আমার হ্যান্ডটেক ডিজাইনটা শেষ। এখন এটাকে আমি 50% ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে এটা আমার 200% স্ক্যান ছিল, এটাকে আমি মাপটা আমি ঠিক করে নেব। মাপটা ঠিক করে নেব। এখান থেকে আমি সিএমএ চলে যাব। সিএমএ চলে যাওয়ার পরে আমি এখানে দেখব কত আছে, এখানে 6.13 মতো। অ্যাঙ্কর পয়েন্ট আমরা নিচ থেকে সুন্দরভাবে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে আমরা এখানে দেখব যে কোথাও বাড়তি আছে কিনা, এদিকে একটু বাড়বে। এখানে হচ্ছে 6.9 মানে 6.1, 6.1, এদিকে হচ্ছে 10.92 মানে এখানে আপনার 11 সিএম হবে। এই হচ্ছে আমার হ্যান্ডটেকের সাইজ। এখান থেকে এখন যদি দেখি একটু বড় ছোট হইতে পারে, তো এখান থেকে আমরা সেন্টার করে দেব। এখানে যে পাঁচ মার্কটা আছে এটাকে আমরা 3/3.5, 0.35, 0.35, আমরা এটাকে, এই হচ্ছে আমার 5 মার্ক। ফ্রন্ট সাইড আমার কাজ শেষ। এখন আমি ওপেন করব ব্যাক সাইড, হ্যান্ডটেক 2, এটা হচ্ছে আমার ব্যাক সাইড। এখান থেকে কাট করব, কাট করে ক্লোজ করে দেব ফাইলটা। এখানে পেস্ট করব, এটাকে 50% করে নেব আমি, এটা এত বড় প্রয়োজন নাই। এখান থেকে আমি মাপটা এখানে নিয়ে নেব। এই টাইপটা এখান থেকে আমি এখানে একই টাইপ এখানে আমি কম্পোজ করে নেব। এটা রেগুলার বা বোল্ড এরকম রেগুলার দিয়ে দিই। এটাকে আমি বড় করে নিলাম। এখন আমার হ্যান্ডটেক ডিজাইনের কাজ শেষ। এখন দুটোটা ইমেজকে আমি সিলেক্ট করে আমি এক পাশে সরিয়ে নিলাম। এখন এখান থেকে আমি এই দুটো টাইপ সিলেক্ট করে এখান থেকে কালার দিয়ে দেব ব্ল্যাক। এটাকে আমরা সিলেক্ট করে এটাকেও দিয়ে দিব ব্ল্যাক। ভিতরের যে অংশটুকু আছে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ব্ল্যাকের স্কিন দিতে পারি। আমরা এখানে 40% দেন এরকম কিছু দিতে পারি। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন কিভাবে শর্টকাটে আপনারা পাত না করে ডিজাইনটি করতে পারেন ভিক্টর ম্যাজিক দিয়ে। তো কোথাও বুঝতে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন।